طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى আল্লাহ নবী সরকারে দোয়া আরম্ভ বলেন যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন জান্নাতের মধ্যে জান্নাতীরা শুনতে থাকবে, একদিন আর দুই দিন শুনবে না। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন কোরআনের এমন মুজিজা, কোরআন এমন দামি কিতাব, কোরআন এমন মজার কিতাব, কোরআন এমন মজার কিতাব, কোরআন এমন মুজিজাতুল কোরআন। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন জান্নাতীরা শুনতে থাকবে, জান্নাতীরা শুনতে থাকবে। একদিন দুই দিন, এক বছর দুই বছর নয়, 1000 2000 বছর নয়, লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতীরা শুনতে থাকবে, শুনতে থাকবে। তারা শুনতে শুনতে মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা মাথা উঠান, এখনো শেষ হয় নাই। যেই নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, আখিরি পয়গম্বর, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এমন দামি পয়গম্বর যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর সাথে দুশমনি করত। যখন আল্লাহর নবী তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে হাজারো বেঈমান, হাজারো কাফের মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলমকে বলা হবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে জান্নাতের মধ্যে আপনি কোরআন পড়ে শোনায়া দেন। আজকে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কোরআন পড়ার ব্যবস্থা, কোরআন শোনার ব্যবস্থা করিয়া দেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন, আল্লাহ নবী সরকারে দু আলম তখন কোরআনে কারীমের তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করবেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী সরকারে দু আলম যখন সূরা ইয়াসিন জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন যখন জান্নাতের মধ্যে পড়বেন, পড়তে থাকবেন, জান্নাতীরা শুনতে থাকবে সুবহানাল্লাহ। জান্নাতীরা একদিন দুই দিন না, 1 বৎসর 2 বৎসর না, 1 লক্ষ 2 লক্ষ বৎসর নয়, লক্ষ লক্ষ বৎসর শুনতে থাকবে। আর জান্নাতীরা লক্ষ লক্ষ বৎসর মাতোয়ারা হয়ে যাবে, জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে। কি শুনতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা মাথা উঠান, এখনো শেষ হয় নাই, এখন বড় বড় আকর্ষণ আছে, বড় আকর্ষণ। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন হলো আল্লাহর ভাষা। এই কোরআন যিনি নাজিল করেছেন ওনার জবান থেকে আমরা কোরআন শুনি নাই। আল্লাহ বলবেন, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। এখন জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে কোরআন পড়ে জান্নাতীদেরকে শোনাবো সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জান্নাতে কোরআন পড়বেন, এটা কি কোনো সাধারণ ব্যাপার? কাদেরকে শোনাবেন? যারা জান্নাতি হবে, যারা কোরআন অনুযায়ী তার জীবন চালাবে। আল্লাহ সূরা রহমান, তখন আল্লাহ আর রহমান পড়বে না, আনার রহমান বলবে, তিনি তো রহমান। এই জন্য আর রহমান বলে সম্বোধন না, আনার রহমান, তিনি রহমান। বলবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা তেলাওয়াত শুনতে থাকবে, একদিন 2 দিন না, 1 লক্ষ 2 লক্ষ বৎসর নয়। তেলাওয়াত এত মধুর হবে, এত সুন্দর, কারণ জিনার কালাম, তিনি নিজেই এই কোরআন তেলাওয়াত করবেন। আর এত সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত যখন কোরআন পড়বে আর জান্নাতীরা কোরআন শুনতে থাকবে, 1 লক্ষ 2 লক্ষ না, 1 কোটি 2 কোটি না, কোটি কোটি বৎসর কোরআন শুনতে থাকবে, জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনতে শুনতে মতোয়ারা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। জান্নাতীরা শুয়ে থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর চলে যাবে, জান্নাতীরা কোরআন শুনতে থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে একমাত্র ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে যে কোরআনের আশিক হইয়া মরতে পারবে। এই জন্য কোরআন আমাদের পড়ার দরকার আছে কি নাই? এই কোরআন আমাদের সন্তানদেরকে পড়ার দরকার আছে কি নাই? আজকে নিজেও কোরআন পারি না, আমাদের সন্তানদেরকেও কোরআন পড়াই না, আমি নিজেও কোরআন বুঝি না, আমার সন্তানদেরকেও কোরআন বোঝানোর জন্য চেষ্টা করি না। কারণ কোরআন আমার সন্তানদের কোরআন পড়াই, আমার সন্তানদের কোরআনের হাফেজ বানাই।
আমার সন্তানদের যদি কোরআনের কারি বানাই, আমার সন্তানদের যদি আলেম বানাই, তাহলে হাসরের ময়দানে আল্লাহ নবী সরকার দু আলম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পিতামাতাকে এমন সুন্দর মুকুট পরানো হবে, কোরআনের পিতামাতাকে এত সুন্দর দামি মুকুট পরানো হবে, এটার উজ্জ্বলতা এত বেশি হবে, এটার পাওয়ার এত হবে, চন্দ্র সূর্যের আলো কেমন, চন্দ্র সূর্যের পাওয়ার কেমন, তার চেয়ে বড় পাওয়ারওয়ালা একটা মুকুট, দামি একটা স্বর্ণের হীরামণি মুক্তার মুকুট আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষগুলা বলবে, এরা কারা? এত সুন্দর, এত মর্যাদা, এত দামি দামি মুকুট তাদেরকে পরিয়ে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে কোরআনের প্রেমিক ছিল, কোরআনের আশিক ছিল, নিজেও কোরআন পড়েছে, তার সন্তানদেরকেও কোরআন পড়াইছে, নিজেও কোরআনের উপর আমল করছে, তার সন্তানদেরকেও কোরআনের উপর আমল করাইছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, তার সন্তানকে কোরআনের কারি বানাইছে, তার সন্তানদের আলেম বানাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের মর্যাদা, তাদের সন্তানের সম্মানার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই স্বর্ণমণি মুক্তার মুকুট পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানদেরকে কোরআন পড়ানোর দরকার আছে কি নাই? আমরা সকালে মক্তবে ছাত্রদেরকে, বর্তমানে এক সময় দেখতাম মসজিদে ফুরকানিয়ার মধ্যে ছাত্রর অভাব হইতো না, আর এখন ফুরকানের মধ্যে ছাত্রই পাওয়া যায় না। বাপ মায় 8টা পর্যন্ত ঘুমায়, 8টা পর্যন্ত ঘুমাইলে সন্তানরাও 8টার পরে জাগায়, তো কোন সময় ফুরকান ঈদ গিয়ে সে কোরআন পড়বে? কোনো ব্যবস্থা আছে? আর সকালবেলায় উইটায় কেজি স্কুলে দৌড় দেয় ব্যাগ লইয়া। কেজি স্কুল, ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, মুসলমানের সন্তানেরা যাতে কোরআন না পড়তে পারে, কোরআন থেকে যাতে বঞ্চিত হয়, কোরআনের আওয়াজ থেকে যাতে বঞ্চিত হয়, কোরআনের শিক্ষা যাতে বঞ্চিত হয়, তাহলে মুসলমানের সন্তানদেরকে সকালবেলায় তারা কেজি স্কুল নামক, বিভিন্ন কিন্টার গার্ডেন নামক বিভিন্ন জিনিস তারা এনজিওরা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন গ্রামগঞ্জে ছেড়ে দিয়েছে। সকালে উঠেই দৌড় দিয়া কি লয়, বাংলা বই লয়, বইয়া দৌড়ায় তাড়াতাড়ি কিন্টার গার্ডেন আর কেজি স্কুলে দৌড়ায়, কোরআন পড়ার কোনো খবর নাই। ও মুসলমান, ও মুরব্বী বাবা, ও মা, আমি আপনাদেরকে বলতে চাই, যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আপনার সন্তান যখন আপনার জানাজা পড়ার জন্য সামনে দাঁড়াবে, আপনার সন্তান আপনার জানাজা পড়ার যোগ্যতাও তো হয় নাই, শুধু বোবার মতন দাঁড়িয়ে থাকবে, তার জবান দিয়ে কিছুই বের হবে না। এই জন্যই কোরআন পড়া আমাদের সন্তানের দরকার আছে কি নাই? আমাদের দিলের মধ্যে যদি কি থাকে, আফসোস থাকে, তামান্না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে কারির কাতারে উঠাইবে। এখন হুজুর বলতে পারেন, এখন তো আমি কোরআনের হাফেজ হইতে পারবো না, এখন তো আমি কারি হইতে পারবো না, এখন তো আলেম হইতে পারবো না। আরে আমার দিলের মধ্যে, দিলের মালিককে, অন্তরের মালিককে আল্লাহ। আমার দিলের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, ব্যথা থাকে, আল্লাহ আমি কোরআন পড়ি না, কোরআন বুঝিও না, আল্লাহ তুমি আমার আলেম হওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাঙ্ক্ষা বুঝতেছি কিনা? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে বলবেন, হে আব্দুর রহমান তুমি কারীদের কাতারে চলে যাও, হে আব্দুল করিম তুমি হাফেজদের কাতারে চলে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুর রহমান বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি কারি হই নাই, তো আমি কারীদের কাতারে কেন যাব? আবার আব্দুর রহিম বলবে, আমি তো কারি হাফেজ হই না, আমি কেন হাফেজদের কাতারে যাব? আল্লাহ তাআলা বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, দুনিয়ার জমিনে তোমার দিলের ভিতরে হাফেজ হওয়ার আকাঙ্ক্ষা ছিল, দুনিয়ার জমিনে তোমার কারি হওয়ার আকাঙ্ক্ষা ছিল, দুনিয়ার জমিনে তুমি হিফজ করবা কোরআন, দুনিয়ার জমিনে তোরে কোরআনের হাফেজ হইবা, এই তামান্না তোমার ভিতরে ছিল। এই জন্য তুমি যখন কোরআন পড়তা, কোরআন হাতাইতা আর বলতা, হাদা কালামুল লিল বাশার,
এটা কোনো সাধারণ কালাম নয়, এই কোরআন হলো আল্লাহর কালাম, এই কোরআন হলো আল্লাহর গ্রন্থ। এটা সাধারণ কোনো কোরআন নয়, এই কোরআন হলো আল্লাহর কালাম। চোখ দিয়া পানি জর্জর করে ছেড়ে দিতারে মুমিন, তুমি চোখ দিয়া পানি জর্জর করে ছেড়ে দিতে আর বলতে, আল্লাহ আমি তো কোরআন পারি না, কোরআন বুঝি না, আল্লাহ তুমি আমাকে কোরআন বুঝার এবং কোরআন পড়ার তুমি তৌফিক দান করো। যুগশ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, উনি তাবিঈনদের যুগে সাহাবায়ে কেরামের পরের যুগ বলা হয়। তাবিঈনদের যুগ, যারা সাহাবীদেরকে সচক্ষে দেখেছে তাদেরকে তাবিঈনদের যুগ বলা হয়। তাবিঈনদের যুগে একজন বড় আলেম, বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকালের পরে যখন কবরস্থ করা হয়, কবরে রাখার পরে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। কয়েকদিন পরে ওই জামানার একজন বুজুর্গ বড় আলেম স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারককে। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন মুআমালা করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, ও বুজুর্গ, ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর আচরণ করেছেন, আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর ব্যবহার করেছেন। ও বুজুর্গ, আল্লাহর ওলি, কিন্তু আমার পাশে একজন কামারের বাড়ি, সে কামারের কাজ করত। আল্লাহ আমাকেও জান্নাত দান করছেন, ওই কামারকেও জান্নাত দান করছেন। ও বুজুর্গ, আল্লাহর ওলি, ওই কামারের জান্নাত আমাকে আল্লাহ যত বড়, যত বিশাল জান্নাত দিছেন, আমার চাইতে বড় জান্নাত, আমার চাইতে একটা সুন্দর জান্নাত ওই যে আমার পাশের বাড়ির কামার, কয়েকদিন আগে সে ইন্তেকাল করেছে। আমার পাশের বাড়ি এই কামারকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে বড় একটা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সকাল বেলায় ওই বুজুর্গ কামারের বাড়িতে চলে গেছে। কামারের বাড়িতে যাওয়ার পরে কামারের স্ত্রীকে ডাকলেন, ও কামারের স্ত্রী, তোমারে কিছু জিজ্ঞাসা করার জন্য আসছি। এক নাম্বার হলো, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকাল হলো। কয়েকদিন পরে তোমার স্বামীর ইন্তেকাল হলো। আমি স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখলাম। আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখার পরে আমাকে বলল, আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ জান্নাত দান করেছেন, আবার তোমার স্বামীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন, কিন্তু যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত তোমার স্বামী কামারকে দান করেছেন, কারণটা কি, রহস্যটা কি? কথা বলার পরে স্ত্রীর চোখ দিয়ে জর জর করে পানি ছেড়ে দেয়। স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও বুজুর্গ, ওগো আল্লাহর ওলি বুজুর্গ, আমার স্বামী তেমন কোনো আলেম নয়, মুফতি মুহাদ্দিস নয়, আমার স্বামী বড় ধরনের কোনো আলেম না, কিন্তু আমার স্বামীর দিলের মধ্যে কোরআনের মহব্বত, আমার স্বামীর দিলের মধ্যে কোরআনের আশিক, আমার স্বামীর দিলের মধ্যে কোরআনের ভালোবাসা এই পরিমাণ ছিল, আমার স্বামীর দিলের মধ্যে কোরআনের মহব্বত এই পরিমাণ ছিল, এই পরিমাণ ছিল। যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়ির ছাদে দাঁড়ায় কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তখন আমার স্বামী চিৎকার করে কান্না করতেন আর বলতেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে কোরআন বুঝার এবং কোরআন পড়ার তুমি তৌফিক দান করেছো। ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আমার কি কামার বানাইছো, আমার মনের মধ্যে কোনো আশা নাই। আল্লাহ,
কিন্তু হাসরের ময়দানে আমাকে কামার বইলা আখ্যায়িত করো না, কামার বইলা ডাক দিও না। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, যখন সালাত আদায় করতেন, নামাজে দাঁড়ায় যাইতেন, আমার স্বামী ক্রন্দন করতেন আর চিৎকার করে কান্না করতেন, মনের মধ্যে আকাঙ্ক্ষা, আর বলতেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক কি তুমি নামাজের মধ্যে দাঁড় করায়া তোমার সাথে মোলাকাত করতেছো? আব্দুল্লাহ ইবনে মুবারককে দাঁড় করায়া তোমার সাথে কথোপকথন হইতেছে। ওগো আল্লাহ, তুমি আমারে কামার বানাইছো, ওগো মালিক, তুমি আমারে কামার বইয়া হাসরের ময়দানে ডাক দিও না। ওগো আল্লাহ, তুমি আমারে কোরআন পড়ার যোগ্যতা দাও নাই, কিন্তু আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা কোরআন পড়ার, কোরআন বুঝার। আফসোস করতেন, আর মন দিয়ে যখন কেউ ইবাদত করতেন, আকাঙ্ক্ষা করতেন, চিৎকার করে কান্না করতেন। যখন কেউ ইবাদত করত তখন এরকম আফসোস করতেন আর চিৎকার করে কান্না করতেন। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী ডাক দিয়ে বলো, বুজুর্গ, আমার স্বামীর আরেকটা গুণ হলো, যখন সালাতের আজান হতো, নামাজের আজান হইতো, সাথে সাথে দৌড়ায়া মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটায় পড়তো। সুবহানাল্লাহ। কি ছিল? যখন আজান হইতো সাথে সাথে তাকে কোনো কাজ বাধা দিয়ে রাখতে পারে নাই। যখন আজান হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন এইভাবে আজান হয় তখন দুনিয়াবি কাজ আমার জায়েজ। এই আজান অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এখন যদি আমি কাজ করি তো আল্লাহর চেয়ে বড় এই কাজ হচ্ছে কিনা? তো আল্লাহর চেয়ে বড় যদি কাজ হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে। যখন ফরজ নামাজের আজান হয় তখন কোনো মুমিন ওই কাজ করতে পারে না। আমার স্বামীর আরেকটা গুণ হলো, আমার স্বামী যখন মসজিদ থেকে আজান দেওয়া হতো, মসজিদ থেকে যখন এলান শুরু হয়ে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন আমার স্বামী আর ঘরে বসে থাকে নাই। যখন সে কাজের মধ্যে চলে যাইত, কাজ করতেছে, কামারের কাজ করতেছে, হাতুড়ি নিয়ে সামনের দিকে আগাবে, আল্লাহু আকবার যখন মসজিদ থেকে এলান শুরু হয়ে গেছে, এই হাতুড়ি আর সামনে দেয় নাই, পিছনে দেয়া দৌড়। আল্লাহর এমন প্রেম, আল্লাহর এমন ভালোবাসা, আল্লাহর এমন আশেক আমার স্বামী, এমন মহাব্বত, এমন ভালোবাসা, পিছনে হাতুড়ি দিয়া মসজিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিত। নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়তেন। দুনিয়ার কোনো কাজ আমার স্বামীকে নামাজ থেকে বাধা দিয়া রাখতে পারে নাই। আমার স্বামীর আরেকটা গুণ হলো, সে নামাজের মধ্যে কোনোদিন অলসতা করত না। এই জন্য আমার আপনার সালাত আদায় করা ফরজ কিনা? ফরজ, ফরজাই, কয়েকত ফরজ, শুধু জুমার দিন, কথা ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা হলো, জুমার দিন আমরা মসজিদ বইরা ভরপুর, বারান্দাও জায়গা লয় না। আবার জুমার নামাজ শেষ, আর কোনো খবর নাই, আমরা শুধু শুকুর আলী মুসল্লি। আবার যখন সবে বরাত আলী মুসল্লি, আবার যখন রমজান আসবে রমজান আলী মুসল্লি, আবার যখন কদর আসবে কদর আলী মুসল্লি। আমাদের সমাজের মুসল্লির হালত হলো এটা। যখন কোনো দিবস আসবে তখন আমরা দৌড়ায় নামাজ পড়ে, আর নামাজের কোনো খবর নাই। নামাজ কয়েকত ফরজ, মুসলমান 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 80 হুব্বা জাহান্নাম নির্দিষ্ট হয়ে যায়। কমসে কম 2,88,00,000 বছর। কয় বছর? আল্লাহ নবী সরকারে দু আলম বলেন,
এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, এই নামাজ যদি কোনো মুমিন বান্দা ছেড়ে দেয়, আল্লাহ নবী সরকারে দু আলম বলেন মুমিনের মধ্যে আর বেঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিনের মধ্যে আর মুশরিকের মধ্যে পার্থক্য হইল নামাজ। এই নামাজ কষ্ট হয় কার? যে মুনাফিক মার্কা মুসলমান। আওয়াজ দিয়ে বলে কোন মার্কা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যখন মুনাফিক নামাজে দাঁড়ায় যায় তখন অশান্তি অস্থিরতা তৈরি হয়। কেন নামাজ এখনো ছাড়ে না? কেন নামাজ তাড়াতাড়ি পড়ে না? রুকু কেন তাড়াতাড়ি করে না? সেজদা কেন তাড়াতাড়ি দেয় না? নামাজ কেন তাড়াতাড়ি ছাড়ে না? ওই মুনাফিক মার্কা মুসলমান যখন মসজিদে যায়, মুনাফিক মার্কা মুসলমানের চরিত্র হলো নামাজের মধ্যে পেরেশানি চলে আসে। কখন সে নামাজ ছাইরা দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবে। এই জন্য মুমিনের নামাজ কোনোদিন এরকম হইতে পারে না। মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে, কখন নামাজ এত লম্বা হবে, রুকু লম্বা হবে, সেজদা লম্বা হবে, কেরাত লম্বা হবে, কারণ আল্লাহর মহাব্বতে মুমিন দাঁড়ায় গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইদা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দা, যখন মুনাফিক নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই মুনাফিক নামাজে দাঁড়ায় গেলে অস্থিরতা শুরু হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কখন সে নামাজ থেকে ফারেক হয়ে যাবে। কিন্তু মুমিন যখন নামাজে দাঁড়ায় যায় তখন তার মধ্যে কোনো পেরেশানি আসে না। তখন সে নামাজের মধ্যে সে এরকমভাবে কোরআন পড়তে থাকে আর জোর জোর করে চোখ থেকে পানি ছাড়তে থাকে যে আল্লাহ আমার মতন গোলামকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে লাগাইছে। এই জন্য আমার আপনার করণীয় হলো মুমিন নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করবে। নামাজের মাধ্যমে বান্দা সমস্ত হাজত পুরা করবে। নামাজের মাধ্যমে মুমিন বান্দা সকল হাজত পুরা করবে। এটাই হলো মুমিন বান্দার একমাত্র ইবাদত। এই জন্য নামাজের চাইতে ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আর কোনো ইবাদত হতে পারে না। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন যখনই তুমি পেরেশানি পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাইবে। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজত পুরা করে দিবে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা তোমরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবা না। দুনিয়ার কোনো মানুষ তোমার হাজত পুরা করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার প্রয়োজন পুরা করতে পারবে না। সর্বপ্রথম তুমি আমি আল্লাহর কাছে চাও। সর্বপ্রথম তুমি বান্দা 2 রাকাত সুন্দর করে ওযু বানানোর পরে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও। যখন নামাজের মধ্যে তুমি দাঁড়ায় যাবে আর যখন চোখের পানি জরজর করে ছাড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালিল কোরআন, এই কোরআনে কারীমের তেলাওয়াত করব আমরা। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, আল্লাহ নবী সরকারে দু আলম বলেন 2 নাম্বার হলো জবানের হিফাজত। এই জমিনের মধ্যে যারা জবানের হেফাজত করতে পারবে, এই জবান দিয়ে জান্নাতে যাওয়া যাবে, আবার এই জবান দিয়ে বান্দা জাহান্নামে যাবে। কারণ জবান একটা দামি সম্পদের নাম।
আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, দুইটা ব্যাপারে যদি কোনো বান্দা বান্দি আমাকে গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহর নবীও তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, এক নাম্বার তোমার জবানের গ্যারান্টি দাও, দুই নাম্বার তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুইটা জিনিস তুমি যদি গ্যারান্টি দিতে পারো, দুইটা জিনিসকে সংযত করতে পারো, দুইটা জিনিসকে যদি কেউ সংরক্ষণ করতে পারে, এক নাম্বার জবান, এই জবান দিয়ে বান্দা জান্নাত কামাই করতে পারে, এই জবান দিয়ে বান্দা জাহান্নামও কামাই করতে পারে। এই জন্য জবানের দাম আল্লাহর কাছে বেশি না কম, এই জবানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য সরকারে দু আলম বলেন, এক নাম্বার তুমি জবান হেফাজত করো, দুই নাম্বার তোমার লজ্জাস্থান হেফাজত করো। লজ্জাস্থানও তোমার দামি সম্পদ, কারণ এই লজ্জাস্থানের যদি আমানতের খেয়ানত হয়, আল্লাহর দরবারে দাঁড়ায় তোমার জবাবদিহি করা লাগবে। আল্লাহর দরবারে দাঁড়ায় তোমাকে কাঠ গড়ায় দাঁড়ায় যেতে হবে। এই দুইটা জিনিস আমরা হেফাজত করার জন্য চেষ্টা করব। এক নাম্বার হলো জবানের হেফাজত করা, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। দুইটা জিনিসের গ্যারান্টি আমরা দিতে পারি। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুইটা বিষয় আলোচনা হয়েছে, তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান। আরো তিনটা বিষয় আলোচনা রয়েছে, যেহেতু আমাদের মেহমান চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য সময় পাই ইনশাল্লাহ বলবো। আমাদের তালিল কোরআন আমরা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু করে দেব আজকে থেকে। রাজি আছি তো ইনশাল্লাহ? নিজেও পড়ার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকেও কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব, এবং আমরা ওয়া হাফিজিল লিসান নিজেও জবান হেফাজত করব, এবং আমার ফ্যামিলিকেও জবান হেফাজত করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে মুখতাসার আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো।